নমস্কার বন্ধুরা, সোমাস লিটিল ওয়ার্ল্ডের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিও থেকে আমরা জানব উল্টো রথযাত্রার দিন কোন 5টি জিনিস আপনারা ভুলেও খাবেন না, যেটা জীবনে ডেকে আনবে ভয়ঙ্কর দুর্ভাগ্য। মনের অপূর্ণ ইচ্ছা পূরণ করার জন্য উল্টো রথযাত্রার দিন তুলসী তলায় কোন জিনিসটি রাখবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। হিন্দু ধর্মে রথযাত্রা এক পবিত্র উৎসব। রথের দিন যে কোনো শুভ কাজ করা যায়, এদিন কোনো দোষ পাওয়া যায় না। হিন্দুরা এই রথযাত্রাকে কেন্দ্র করে উৎসবে মেতে ওঠেন। সোজা রথে জগন্নাথ দেব ভ্রাতা বলরাম ও ভগিনী সুভদ্রাকে নিয়ে 7 দিনের জন্য মাসির বাড়ি যান। আবার 7 দিন পর ফিরে আসেন। ফেরার দিন পালন করা হয় উল্টো রথ উৎসব। উল্টো রথযাত্রার দিন ভুলেও এই 5টি খাবার খাবেন না। উল্টো রথের দিন আপনারা কোনো ঝগড়া অশান্তি ঝামেলার মধ্যে থাকবেন না। এই দিন কোনো রকম ঝগড়া ঝামেলা করবেন না, কারণ এতে করে জগন্নাথ দেব অত্যন্ত ক্রুদ্ধ হন এবং এই দিন ঝগড়া শান্তি করলে আপনাদের জীবনে নেমে আসবে চরম দুর্গতি। তাই এই পবিত্র দিনেও কিন্তু কারোর সঙ্গে ঝুট ঝামেলা বা ঝগড়া করবেন না। নিজেকে সবসময় ঝগড়া থেকে বিরত রাখবেন। এবার জেনে নেব স্মার্থ ও গোস্বামী মতে উল্টো রথযাত্রা কবে হবে। গোস্বামী মতে রথের পুনর্যাত্রা বা উল্টো রথ পড়েছে ইংরাজির 15ই জুলাই সোমবার এবং স্মার্ত মতে পড়েছে 16ই জুলাই মঙ্গলবার। উল্টো রথযাত্রার দিন 5টি জিনিস ভুলেও মুখে তুলবেন না, না হলে আপনাদের জীবনে চরম বিপদ ও দারিদ্রতা নেমে আসতে পারে। প্রথম হলো, সবজির মধ্যে আপনারা এদিন পটল খাবেন না। দ্বিতীয় হলো, এদিন আপনারা শাক খাবেন না, বিশেষ করে কলমি শাক খাবেন না। রথের দিন কলমি শাক খেলে জগন্নাথ দেব কুপিত হন, তাতে সংসারে অশান্তি নেমে আসে, আর্থিক অনটন শুরু হয়। আরও একটি শাক খাওয়া থেকে আপনারা বিরত থাকবেন, যেটি আমাদের গ্রাম বাংলায় পরিচিত ও প্রিয় শাক, সেটি হলো পুঁই শাক। এই শাকটি রথের দিনে একদমই খাবেন না। তৃতীয় হলো, এই দিন আপনারা কোনো রকম তেঁতো জাতীয় খাবার খাবেন না, যেমন উচ্ছে, করলা, নিমপাতা, কুলেখাড়া, এই শাক পাতাগুলি এই দিন খাবেন না। চতুর্থ হলো, কোনো রকম আমিষ জাতীয় খাবার যেমন ডিম, মাছ, মাংস এই দিন একেবারেই গ্রহণ করবেন না। আমিষ খেলে জগন্নাথ দেবের পুজো করলেও কোনো ফল লাভ করা যায় না, বরং উল্টো ফল হতে পারে। পঞ্চম এবং শেষ হলো, এই দিন আপনারা কোনো রকম নেশা জাতীয় দ্রব্য সেবন করবেন না, যেমন মদ, গাঁজা, সিগারেট এগুলি খাবেন না। কাউকে সেবন করতে দেখলে তাকেও বারণ করবেন। এই দিন আপনারা এই 5টি জিনিস যদি না খান, তাহলে সারা বছর জগন্নাথ দেবের আশীর্বাদ ও কৃপা পাবেন এবং আপনাদের জীবনে কোনো রকম আর্থিক সমস্যা আসবে না। উল্টো রথের পুণ্যতিথিতে তুলসী তলায় করুন এই কাজ। আপনাদের জীবন থেকে পালাবে অভাব, জীবনে সৌভাগ্য আসবে এবং আপনারা অর্থ সুখও পাবেন। সোজা রথ থেকে উল্টো রথের মধ্যে এবং উল্টো রথের তিথিতে তুলসী গাছ ও তুলসী পাতা নিয়ে কি করলে সংসারের সব বিপদ ও বাধা বিঘ্ন কেটে অর্থ, সম্পদ, শ্রী ও সৌভাগ্য আসবে, চলুন তাহলে সেটাই জেনে নিই। সোজা রথ এবং উল্টো রথযাত্রার মধ্যবর্তী সময়কালকে বলা হয় অত্যন্ত পবিত্র ও পুণ্যদায়ী। জগন্নাথ দেবের পুজোয় তুলসী পাতা অপরিহার্য। উল্টো রথের তিথিতে জগন্নাথ দেবকে নিবেদন করুন তুলসীর মালা। এই মালাটি তুলসী পাতা দিয়ে এমনভাবে গাঁথবেন যেন তুলসী পাতা ছেদ করে মালা গাঁথবেন না। তুলসী পাতা বৃন্তগুলিকে একসঙ্গে বেঁধে মালা গেঁথে নিন। তারপর আপনারা একটি পরিষ্কার পিতলের থালা নিন, তাতে 4 ভাগে 4টি আটার দলা রাখুন। উল্টো রথের তিথিতে সারাদিন তুলসী তলায় এই থালা রেখে দিন। পরের দিন সকালে স্নান করে নিন। তারপর যেই আটার দলাগুলি আপনারা তুলসী গাছের তলায় রেখেছিলেন, সেই আটার দলাগুলি নিয়ে বাড়ির ছাদে চলে যান। ছাদে গিয়ে আপনারা আটার দলা নিয়ে আপনাদের মনের অপূর্ণ ইচ্ছাটি মনে মনে বলুন। তারপর ছাদের 4 কোণায় দলাগুলি রাখুন। এরপর হাতে জল নিয়ে ছিটিয়ে দিন চারপাশে। এই কাজ করার সময় যেন কেউ আপনাকে দেখতে না পায়, সেটা খেয়াল রাখবেন। এই কাজ করলে ধীরে ধীরে আপনার জীবন থেকে বাধাবিঘ্ন কেটে যাবে। তবে মনে রাখবেন, তুলসী গাছ কোনো সময় সূর্যাস্তের পর স্পর্শ করবেন না।